আজকে আমরা দেখব হল ইফেক্ট বা হল প্রভাব। এখানে আপনি একটি ধাতব পাত দেখতে পাচ্ছেন। যেমন ধরুন এটি আমার তৈরি। আপনি যদি পাতের দুই প্রান্তে একটি ভোল্টেজ প্রয়োগ করেন, তাহলে ঋণাত্মক চার্জগুলো ইলেকট্রনগুলো ডান দিক থেকে বাঁ দিকে চলে যায় এবং ধাতুর ভেতর দিয়ে ধনাত্মক প্রান্তের দিকে। প্রথমে কিছুই ঘটে না, ইলেকট্রনগুলো সরাসরি ধনাত্মক প্রান্তের দিকে চলে যায়। কিন্তু এখন যদি আপনি ধাতবটিকে একটি অভিন্ন চৌম্বকীয় ক্ষেত্র বি এর মধ্যে রাখেন, যার ক্ষেত্রগুলো ধাতবের ভেতর দিয়ে প্রবেশ করে, তখন চলন্ত ইলেকট্রনগুলোর উপর একটি চৌম্বকীয় বল কাজ করে এবং তাদের ওপর দিয়ে বাঁকিয়ে দেয়। এই চৌম্বকীয় বলকে লরেন্স বল বলা হয়। আপনি এটিকে এফএম দিয়ে চিহ্নিত করতে পারেন। উপরের দিকে কেন? কারণ এই ক্ষেত্রে চৌম্বকীয় ক্ষেত্র বি পর্দার দিকে নির্দেশ করছে, আর বাম হাত নিয়ম অনুযায়ী দিক হয় উপরের দিকে। ফলে চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে ইলেকট্রনগুলো আর সরল পথের ধনাত্মক প্রান্তে না গিয়ে ধাতব পাতের উপর অংশে জমা হতে থাকে। এর এর উপরিভাগে ইলেকট্রনগুলো আধিক্য হয় আর নিচের অংশে ইলেকট্রন ঘাটতি হয়। তখন ধাতব পাতটির ওপরে নিচের অংশে একটি প্রায় অভিন্ন বৈদ্যুতিক ক্ষেত্র গঠিত হয়, যেন এই দুই প্রান্ত দুইটি ক্যাপাসিটরের প্লেটের মতো। এরপর ধাতবের ভেতর দিয়ে যে অন্যান্য ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, তারা শুধু চৌম্বকীয় বল না, বরং একটি বৈদ্যুতিক বলের সম্মুখীন হয়। আমরা এটিকে FE দিয়ে চিহ্নিত করি। বৈদ্যুতিক বলের দিক নিচের দিকে, কারণ ঋণাত্মক চার্জগুলো ইলেকট্রনগুলোর উপরে ইলেকট্রনদের দ্বারা বিস্তার লাভ করে নিচের দিকে ঠেলতে থাকে। ফলে ইলেকট্রনের উপর বৈদ্যুতিক বলটি চৌম্বকীয় বলের দিকে বিপরীত দিকে কাজ করে। যদি চৌম্বকীয় বল বৈদ্যুতিক বলের চেয়ে বেশি হয়, তাহলে ইলেকট্রনের উপর দিয়ে সরে যায়। এই ইলেকট্রন বেঁকে যাওয়া চলতে থাকে যতক্ষণ না দুই বলের মধ্যে এক ধরনের ভারসাম্য তৈরি হয়। এই সৃষ্টি চার্জের পার্থক্য, যা আর পরিবর্তিত হয় না, সেটি ধ্রুব ভোল্টেজ। আর এখানে UH দিয়ে চিহ্নিত করি। আপনি যদি উপরের ও নিচের প্রান্তে একটি ভোল্টমিটার লাগিয়ে পরিমাপ করেন, তাহলে আপনি এই হল ভোল্টেজের মান পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে এই হল ভোল্টেজ গাণিতিকভাবে নির্ণয় করব। চলুন এর জন্য একটি সূত্র তৈরি করি। লরেন্স ভোল্টেজের সূত্র হলো FM = Q × V × B। এখানে Q হলো কণার চার্জ, V হলো ইলেকট্রনের বাঁদিকের গতি এবং B হলো প্রয়োগ করা চৌম্বকীয় ক্ষেত্রের শক্তি। বৈদ্যুতিক বলের সূত্র হলো FE = Q × E। এখানে E হলো ধাতবটির উপরে ও নিচের প্রান্তের মাঝে গঠিত অভিন্ন বৈদ্যুতিক ক্ষেত্রের মান। দুই বলকে সমান ধরলে চার্জ Q কেটে যায়, কিন্তু E এর মান সরাসরি জানা যায় না। সমস্যা নেই, কারণ আপনি হলো ভোল্টেজ U পরিমাণ ধরতে পারেন এবং এটিকে ভাগ করেন ধাতবটির প্রস্থ H দিয়ে। ফলে E এর পরিবর্তে U/H বসানো যায়। এখন সূত্রটি পুনরায় গঠন করলে U = H × V × B, কিন্তু আপনি ইলেকট্রনের গতি V সরাসরি পরিমাপ করতে পারবেন না। তাই আমরা V এর জায়গায় বসাই দূরত্ব, সময়, অর্থাৎ ধাতবটির দৈর্ঘ্য L ভাগ করা ইলেকট্রনের যে সময় T এই দূরত্ব অতিক্রম করে। তাহলে V = L/T। এখন V বাদ গেল, কিন্তু সময় T চলে এলো। আপনি একটি অ্যামিটার দিয়ে ধাতবটির ডান দিক থেকে বাঁ দিকে প্রবাহিত কারেন্ট পরিমাপ করতে পারেন। কারেন্ট সংজ্ঞায়িত হয় সময়ের প্রতি একক চার্জ প্রবাহ হিসেবে, অর্থাৎ I = Q/T। এখানে Q হলো মোট চার্জ, যা ইলেকট্রনের সংখ্যা N গুণ Q প্রতি ইলেকট্রনের চার্জ। তাহলে T = N × Q/I। এখন T এর জায়গায় এই মানটি বসিয়ে দিন। কিন্তু আপনি কিভাবে জানবেন কতগুলো ইলেকট্রন ধাতবের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রতি একক সময়ে? এজন্য ব্যবহার করি চার্জ ক্যারিয়ার ঘনত্ব N। এটি সংজ্ঞায়িত হয় প্রতি একক আয়তনের কণার সংখ্যা হিসেবে, অর্থাৎ N = N × V। এখানে N এর জায়গায় বসিয়ে দিন N × V। প্লেটটির আয়তন হলো L × H × D। এখানে L দৈর্ঘ্য, H প্রস্থ এবং D পুরুত্ব। সূত্রে L ও H কেটে যায়, ফলে কেবল D অর্থাৎ পুরুত্ব বাকি থাকে। এখন সূত্রে আসলো 1/L
এন ইন্টু কিউ, একে বলে ধ্রুবক চিহ্নিত করি এ এইচ দিয়ে। এই হলো ধ্রুবকটির ধাতবের ওপর নির্ভর করে এবং পরীক্ষামূলকভাবে নির্ধারণ করা যায়, কারণ আপনি সহজে পরিমাপ করতে পারেন কারেন্ট, পুরুত্ব ডি এবং চৌম্বক ক্ষেত্র বি।